গুপ্ত রাজনীতির এই সংজ্ঞাটা নতুন করে শুরু হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরেও না, সাম্প্রতিক সময়ে সরকার যখন নতুনভাবে গঠিত হলো তারপর থেকে। কারণ হচ্ছে এখন আপনার যুদ্ধ হচ্ছে এক পক্ষ আর এক পক্ষের সাথে। বিএনপি মনে করছে যে তার চরম প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে জামাত ইসলাম, এবং জামাত ইসলাম মনে করছে যে তার প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিএনপি। এখন যখন জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা সারা বাংলাদেশের গণমানুষের রায়, এবং সেটা যে কোনোভাবেই হোক ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে যেতে দেওয়া হয়নি, সেই জায়গা থেকেই জামাত সাধারণত এটা মেনে নিতে পারছে না যে এই সরকার কোনোভাবে তাদের উপরে অতিরঞ্জিত চাপ সৃষ্টি করুক কিংবা তাদের কাজে বাধা প্রদান করুক। আর তখন বিএনপি মনে করছে যে জামাতকে যদি কোণঠাসা করতে হয় তাহলে কিছু শব্দ চয়নের আবিষ্কার করতে হবে, এবং যেমনটা শেখ হাসিনা আগে করতো, যেমন রাজাকার, আল বদর, আল শাম, যদিও এখনো কেউ কেউ করা শুরু করে দিয়েছে। শেখ হাসিনার সেই সুন্নত জারি রাখছে বর্তমান সংসদে অনেক সংসদ সদস্য। যেমন আপনি জানেন যে গতকালকেও দেখলাম একজন সংসদ সদস্য নিজেকে দাবি করছেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু আমি তার অঞ্চলের লোকের কাছেই শুনেছি তিনি মুক্তিযোদ্ধা হিসাবে, যে হিসেবে আমরা মুক্তিযোদ্ধা মনে করি, যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, রাইফেল হাতে অস্ত্র নিয়ে লড়াই করেছেন, সেটা কিন্তু সেই ফজলুর রহমান সাহেব করেননি। ওই ব্যক্তিদের মুখ থেকে এখন নতুন করে সংসদে আবার বিরোধী পক্ষকেও কিন্তু বলা হচ্ছে রাজাকার, আল বদর, আল শামস, এবং এটা বলে আবার কারো কাছ থেকে তালি নেওয়া হচ্ছে। কাদের তালি নেওয়া হচ্ছে? যারা বিগত দিনে বিএনপি জামাত ইসলামের সহযোগিতায় বারবার সরকার গঠন করেছে, এমনকি এই নির্বাচনেও বিএনপি ক্ষমতায় এসেছে তাও জামাতের কারণে। বিকজ অফ জামাত ইসলাম বাংলাদেশের জুলাই বিপ্লবটা সংগঠিত করেছে, জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে বিধায় না জামাত ইসলাম আজকের বিরোধী দলে এবং বিএনপি আজকের সরকারি দলে। সেই সেন্স থেকে কিন্তু জামাত ইসলামই আজকের এখানে কিন্তু বিএনপিকে এক প্রকার ক্ষমতায় বসিয়ে দিয়েছে।